গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি কোর্পস জানিয়ে দিয়েছে, হরমুজ শুধুমাত্র আমেরিকা, ইসরায়েল, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের জন্য বন্ধ করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র রাশিয়া এবং চীনের তেলবাহী জাহাজকে। এরপর এই তালিকায় নাম যুক্ত হয় ভারতেরও। ইরানের দাবি, এই হরমুজ প্রণালীকে ব্যবহার করেই ইরানের ওপর নজরদারি চালাচ্ছিল আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো। তাই মঙ্গলবার সংঘর্ষের চতুর্থ দিনেই ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, ভারতীয় জলসীমার কাছে রাশিয়ার প্রায় 95 লক্ষ ব্যারেল তেল রয়েছে। রাশিয়া জানিয়েছে, ভারত চাইলেই এই তেল ব্যবহার করতে পারে, তবে এই নিয়ে অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করেনি তারা। এদিকে বৃহস্পতিবার বিকেলেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচি। এরপর সমাজ মাধ্যমে এই কথোপকথনের বিষয়টাও তুলে ধরেন ভারতের বিদেশমন্ত্রী। হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া উদ্বেগের বিষয়ে মূলত কথা হয় দুজনে। তবে যুদ্ধকালীন এই উত্তেজনাময় পরিস্থিতিতে কেন রাশিয়া, চীন ও ভারতকেই হরমুজ প্রণালী ব্যবহারে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে ইরান, তা বুঝতে গেলে আমাদেরকে আগে একটু জানতে হবে যে এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট। ভারতের মোট অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েল আমদানির প্রায় 40% এই সরু পথ দিয়ে আসে। সৌদি আরব, ইরাক এবং কুয়েত থেকে তেল আনতে এই পথকেই ব্যবহার করতে হয় ভারতকে। এবার প্রশ্ন হলো, কেন ভারত এক্ষেত্রে বিশেষ সুবিধা পায়? দেখুন, ইরান এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। যুদ্ধের আবহেও ইরান সাধারণত ভারতের বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেয় না এবং তার প্রধান কিছু কারণও রয়েছে, যেমন এক, চাবাহার বন্দর। এর আগেও ভারত ইরানের চাবাহার বন্দরে বিশাল বিনিয়োগ করেছিল। এই বন্দরটা ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারতের সাথে শত্রুতা করা ইরানের কৌশলগত লক্ষ্য নয় এক্ষেত্রে। দুই, নিরপেক্ষ অবস্থান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো মধ্যপ্রাচ্যের সংঘাতেও ভারত একটা ভারসাম্যপূর্ণ বা নিরপেক্ষ অবস্থান বজায় রাখে সর্বদাই। সুতরাং ভারত সরাসরি কোনো পক্ষ না নেওয়ায় ইরান ভারতকে সরাসরি শত্রু বলেও মনে করে না। তিন, মানবিক ও বাণিজ্যিক সম্পর্ক। ইরান থেকে ভারত অতীতে প্রচুর তেল কিনত, তবে বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তার পরিমাণ কিছুটা কমলেও এখনও ইরানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় আছে। এছাড়া ভারত থেকে ইরানে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য ও ওষুধও রপ্তানি হয়। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনাময় পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বর্তমানে অস্থিতিশীল হয়ে পড়েছে। বহু জাহাজ সেখানে আটকা পড়েছে এবং ক্রমশ ঝুঁকি বাড়ছে সেখানে। আর এই ঝুঁকির কারণেই ভারত নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্য এখন বিকল্প পথ খুঁজছে। যেহেতু মধ্যপ্রাচ্যের রুটটা বিপজ্জনক হয়ে উঠেছে, তাই ভারত আবারও রাশিয়ান তেলের দিকেই ঝুঁকছে, যা হরমুজ প্রণালী দিয়ে আসতে হয় না। এটা মূলত কৃষ্ণ সাগর বা রাশিয়ার দূরপ্রাচ্য থেকে আসে। কিন্তু তা সত্ত্বেও হরমুজ প্রণালী ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এই মুহূর্তে বর্তমান সংকটের কথা ভেবে তেল আমদানির সেই গুরুত্বপূর্ণ রুটকে মোটেই হাতছাড়া করতে চাইছে না ভারত। আর এই মুহূর্তে বড় একটা খবর হলো, ইরান, আমেরিকা সহ বাকি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করলেও শুধুমাত্র চীন ও রাশিয়ার পাশাপাশি ভারতের জন্য এই পথ খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতের জন্য একটা অত্যন্ত খুশির খবর। দেখুন, চীন আর রাশিয়ার সঙ্গে যে ইরানের সুসম্পর্ক, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই যুদ্ধ পরিস্থিতির মাঝে এই দুই দেশের সঙ্গে ভারতকেও এই যে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে ইরান, তা নিয়েও কিন্তু কূটনৈতিক মহলে বেশ চর্চা হতে শুরু করেছে। আর এই তিন দেশকে ছাড় দেওয়ারও পিছনে কিছু স্ট্র্যাটেজিক কারণও রয়েছে। যেমন 2021 সালে চীন ও ইরানের মধ্যে 25 বছরের একটা কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, তাই চীনের জাহাজ আটকানো মানে ইরানের নিজের অর্থনীতিতেই কুড়ুল মারা, যা এই যুদ্ধকালীন পরিস্থিতির মাঝে ইরান মোটেই চায় না যে ইরানের অর্থনীতিতে সেই ক্ষতি
পরিস্থিতিটা আসুক। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল। রাশিয়ার তেলের জাহাজগুলোকে ইরান সুরক্ষা দেয় এবং এর বিনিময়ে রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক সমর্থন দেয়। আর এদিকে ভারতের সাথেও ইরানের চাবাহার বন্দরের যে সমীকরণটা আছে তাতে ভারতকে ইরানের এই মুহূর্তে হরমুজ প্রণালী সংক্রান্ত বাড়তি অ্যাডভান্টেজ দেওয়াতে অবাক হওয়ার কিছুই নেই। এছাড়া আমরা জানি এবারের বাজেটে চাবাহার বন্দরের জন্য ভারত বিনিয়োগ শূন্য করলেও ভারত এর আগে ইরানের এই বন্দরে বিশাল বিনিয়োগ করেছে, যা ইরানকে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে যুক্ত করতে সাহায্য করে। আর ইরান খুব ভালো করেই জানে যে যদি ইরান হরমুজ প্রণালীতে ভারতের জাহাজ চলাচল বন্ধ করে দেয় তবে এই বন্দরের ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মুখে পড়বে ভবিষ্যতে। এছাড়া ভারত কখনোই ইরানের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপও করেনি। ভারত সর্বদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিরপেক্ষতা বজায় রেখেই কাজ করে এসেছে ইরানের সাথে। আর বর্তমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও ভারত নিরপেক্ষ হয়েই থেকেছে। তাই ভারতের জন্য ইরানের কোনো রকম চাপা ক্ষোভ থাকারও কোনো প্রশ্নই নেই এখানে। সুতরাং এক কথায় বলতে গেলে এক্ষেত্রে ভারতের নিরপেক্ষতাই ভারতকে এই অস্থিরময় পরিস্থিতিতে বাড়তি অক্সিজেন পেতে সাহায্য করছে। এছাড়া ইরান খুব ভালো মতোই জানে যে যদি তারা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের জাহাজ আটক করে তবে পশ্চিমা দেশগুলো এর পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু যদি তারা ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যেমন ভারত, চীন ও রাশিয়ার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেয় তবে এটা বিশ্বকে একটা কূটনৈতিক বার্তা দেবে এই মুহূর্তে। অর্থাৎ ইরানের এখানে স্পষ্ট অবস্থান যে আমরা সবার শত্রু নই, আমরা শুধু তাদেরই শত্রু যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা বসায় এবং আক্রমণ করে, যা আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোর ঐক্যবদ্ধ নিষেধাজ্ঞার নীতিতে একটা ফাটল ধরাতে পারে নিঃসন্দেহে। সুতরাং এই মুহূর্তে ইরান মূলত ভূ রাজনৈতিক স্বার্থ এবং অর্থনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে চীন, রাশিয়া এবং ভারত এই তিন দেশকে নিজের পক্ষে রাখতে চাইছে। রাশিয়া ও চীনের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব এবং ভারতের সাথে বাণিজ্যিক ও বন্দর কেন্দ্রিক স্বার্থই হলো হরমুজ প্রণালীতে এই বিশেষ অ্যাডভান্টেজ দেওয়ার মূল কারণ ইরানের। আজকের আলোচনা এখানে শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।